कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1 3 4 1 3। পুরীর জগন্নাথ দেব দর্শন আর ওখানে যে ধ্বজা পরিবর্তন হয় ওইটা দেখা আমার ছোটবেলার থেকে বিরাট একটা ইচ্ছা। তবে ইচ্ছাটা এখানে তোমার বা আমার থাকলে হবে না, যতক্ষণ না পর্যন্ত ভগবান জগন্নাথ দেব তোমাকে ডাকছে। আর যেই দিন ভগবান জগন্নাথ দেব তোমাকে ডাক দিয়েছে সেই দিন তুমি দর্শন পাবে। যেই মুহূর্তে তুমি দর্শন পেয়েছো সেই মুহূর্তে তোমার মনে যত দুঃখ কষ্ট আছে সব মন থেকে মুছে যাবে। তবেই না চার ধামের এক ধাম জগন্নাথ ধাম। কি হালচাল? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের এমন একটা জায়গায় যেটাকে বলা হয় মন্দির নগরী। ইয়েস, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, যেখানে একটা সময় 7,000-এরও বেশি মন্দির ছিল আর আজও শত শত বছরের ইতিহাস বুক পেতে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে আমি ঘুরবো না, আজকে করব টেম্পল রান। আমাদের ফার্স্ট অফ হচ্ছে লিঙ্গরাজ মন্দির, হাজার হাজার বছর পুরনো উড়িষ্যার মন্দিরের মধ্যে এই একটা মন্দির। কিন্তু একটা টুইস্ট আছে বস, এই মন্দিরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই। সো ভিতরের ম্যাজিকটা দেখতে হলে তোমাদেরকে সামনে এসে চোখে দেখতে হবে। লিঙ্গরাজ মন্দিরের ঠিক পাশে একটু নিচের দিকে নেমে এলে একটা বড় পুকুর আছে যেটার নাম হচ্ছে বিন্দুসাগর। আর বিন্দুসাগরের ঠিক পাশে ছোটো ছোটো কিছু মন্দির দেখতে হবে, মিনিয়েচার সাইন বা ছোটো মন্দির বলা হয়। আর এখানে এখন মনে হয় 14 থেকে 16টা মন্দির রয়েছে, ছোটো ছোটো মন্দির। এগুলোর মধ্যে কয়েকটার মধ্যে শিবলিঙ্গ আছে, কয়েকটার মধ্যে শিবলিঙ্গ নেই, আর কতগুলো ভেঙে গেছে। মনে হয় 14 থেকে 16টা এখন এই ছোটো ছোটো মন্দির আছে। আচ্ছা, তোমরা এমন কোনো মন্দির শুনেছো যেটাতে কোনো নির্দিষ্ট ভগবানই নেই? ওয়েলকাম টু রাজারানী মন্দির। জীবনে আমিও প্রথমবার দেখলাম রাজারানী মন্দির। মন্দিরের ভিতরে কোনো ভগবানের মূর্তি নেই, আবার একে নাকি বলে প্রেমের মন্দির বা লাভ টেম্পল। ভিতরে জায়গাটা দেখো, জাস্ট অসম ভাই সাহেব। পুরো জায়গাটা খালি আর চারিদিকে শুধু আমার আওয়াজ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর ভিতরে এমন কোনো মূর্তি নেই, কোনো নির্দিষ্ট দেবতা নেই। এটা হচ্ছে গর্ভগৃহ। দারুণ লাগছে, চারিদিকে পুরো আমার আওয়াজটা ছড়িয়ে যাচ্ছে। আর এই মন্দিরের নাম রাজারানী মন্দির কেন জানো কি? কোনো রাজারানীর জন্য কিন্তু না, আসলে লাল আর হলুদ বেলে পাথর দিয়ে তৈরি। এখানকার ভাষায় এটাকে বলা হয় রাজারানিয়া। এর দৌলতে এই মন্দিরটা এতটা নিখুঁত, দেখে মনে হবে যেন কথা বলে উঠছে এক্ষুনি। এখন আমি যে জায়গাতে আছি এই জায়গাটা হচ্ছে খণ্ডগিরি পাহাড়, আর ঠিক পাশে মানে ওই পাশটাতে উদয়গিরি পাহাড়। দুটো পাহাড় কাছে কাছে, আর এই দুটো পাহাড়ে ছোটো ছোটো অনেকগুলো গুহা আছে। মোট 33টা গুহা আছে, যেখানে উদয়গিরিতে আছে 18টি গুহা, আর এখানে খণ্ডগিরিতে যেখানে আমি বসে আছি এখানে আছে 15টি গুহা। এই ছোটো ছোটো গুহাগুলো প্রায় খণ্ডগিরিতে 15টা গুহা আছে, এরকম ছোটো ছোটো গুহা এখানে দেখতে পাচ্ছ। আর পাহাড়ের উপরে উঠছি আমি, পাথরের সিঁড়ি, টুকটুক করে উপরে উঠছি পাথরের সিঁড়ি দিয়ে। আর উপর থেকে পুরো ভিউটা চেঞ্জ, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর ঠিক ওই পাশে তোমরা দেখতে পাবে উদয়গিরি পাহাড়। ভাই সাহেব, মানে একদল বান্দর, বাপ রে বাপ। ও ভাই সাহেব, গাইস এখন আমি আছি ধৌলি শান্তি স্তূপে। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে ধৌলি শান্তি স্তূপ, পাহাড়ের উপরে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধৌলি শান্তি স্তূপ, যেটা পাহাড়ের উপরে রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে আসলে এখান থেকে তোমরা দেখতে পাবে স্তূপের ঠিক মাথার উপর 5টা ছাতার মতো গঠন আছে, যা বুদ্ধের ভিন্ন গুণ বা দর্শনের প্রতীক। একদম উপরে এসে স্তূপের একদম টপে সাদা জায়গাতে তোমরা ভিতরে স্তূপের একদম ভিতরে দেখতে পাবে বিশাল আকারের বিশাল পাথরের বুদ্ধদেবের মূর্তি। আর এই যে মন্দিরে খোদাই করা পাথরের যে ডিটেলিংস, এমনটা না যে সিমেন্ট দিয়ে মাটি দিয়ে তৈরি, পুরোটাই পাথরের উপর খোদাই করা, প্রত্যেকটা সুন্দর খোদাই করা ডিটেলিংস। এই যেমন একটা দিক রয়েছে, 4টা দিক আছে, 4টা দিকে বুদ্ধদেবের রূপ দেখতে পাবে। আর ওপর থেকে পুরো ভিউ পয়েন্ট দেখতে পাবে, পুরো শহরটা ওপর থেকে দেখা যাবে, মানে এইখান থেকে পুরো শহরটা দেখতে পাবে।
আর পিছনে দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো, পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। গাইস, আমাদের পরম্পরা অনুযায়ী বট গাছকে আমরা সবসময় শুভ বা পবিত্র মেনে এসেছি, তার জন্য এখানে মনোকামনা পূরণ করার জন্য যে সুতো হয়, সুতো বাঁধা আছে। কিন্তু তোমরা একটা জিনিস ফলো করবে, এখানে যে বট গাছের পাতা আছে না, এই পাতাগুলো একটু অন্যরকম টাইপের। মানে আমাদের বট গাছের পাতাগুলো একটু গোল শেপের হয়, কিন্তু এটা লম্বা, এটা পাহাড়ি বট গাছ। ভুবনেশ্বরে এসে এখানের গল্প যতটাই করি, কোথাও না কোথাও একটু না একটু কম মনেই হচ্ছে। আসল গল্পতে টুইস্ট এলো এইবার। ভুবনেশ্বরে সারাদিন ধুলো মেখে একের পর এক মন্দির দেখে মন পুরো ভরে গেল। কিন্তু বলো, উড়িষ্যাতে এসে পুরীর রথ আর সমুদ্রের হাওয়া না নিলে কি ট্রিপটা সম্পূর্ণ হবে? দেখো, ছোটোবেলা থেকে আমি জানতাম উড়িষ্যা মানেই পুরী জগন্নাথ দেবের মন্দির। তাই আর দেরি কিসের জন্য, সকাল সকাল আমিও বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর থেকে। এবার এখন যাব পুরী জগন্নাথ দেবের দর্শনে। গাইস, কত কত অপেক্ষার পর এখন আমি চলে এসেছি উড়িষ্যার হৃদয়স্থানে শ্রী জগন্নাথ ধামে। 4 ধামের এক ধাম শ্রী জগন্নাথ ধাম। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে, এখানে কোনো বিজ্ঞান কাজ করে না, সম্পূর্ণ লজিক ছাড়াই ম্যাজিক। আর ম্যাজিক আমি এমনি এমনি বলছি না, মন্দিরের ম্যাজিক তো অনেক কিছু আছে। যেমন মন্দিরের চূড়ার উপর ধ্বজা, সাধারণত কি হয়, বাতাস যেদিকে বয়ে যায় সেই মুখেই ধ্বজা বয়ে যায়। এখানে সম্পূর্ণ বিপরীত, বাতাসের উল্টো দিকেই বয়ে যায় ধ্বজা। আর সত্যি বলতে এই মন্দিরের সামনে বিশাল ভাগ্য নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের কাছে। ভাগ্য ছাড়া আমার মনে হয় না যে আর কিছু বলা যাবে, কারণ এখানে সব থেকে বড় ম্যাজিক হচ্ছে, তোমার কাছে যদি অর্থ থাকে, সময় থাকে, তোমার যদি মনে হয় একবার পুরীর জগন্নাথ মন্দির ঘুরে আসি, তুমি আসতেই পারবে না। যতক্ষণ না পর্যন্ত জগন্নাথ দেব তোমাকে ডাকছে, তুমি এই মন্দিরে আসতে পারবে না। এই মাত্র মন্দিরের ভিতর থেকে বাইরে আসছি, আর আমরা প্রায় 12টার সময় লাইন দিয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এখন প্রায় 5টা 11 বাজে বাইরে বেরিয়ে এলাম, ভিতর থেকে প্রসাদ খেয়ে এলাম। প্রায় 12টা থেকে 5টা অবধি ওইখানে লাইন দিয়ে তারপর জগন্নাথ দেবকে দর্শন করলাম। এখন মন্দিরের চূড়ার উপর ধ্বজা পরিবর্তন হচ্ছে, ওটাই দেখছি সবাই এখানে। कम लोग आ रहा था कि कोरोना के बाद जैसे लोग हो गया है, बहुत कम लोग आ रहा था। 1000-1500 देगा। গাইস, সারাদিন ঘোরাফেরা করে ভুবনেশ্বর থেকে পুরী এসে জগন্নাথ দেব দর্শন করে এখন এসেছি সমুদ্রতে হাওয়া খেতে। বিশাল হাওয়া চলছে আর হেভি ফিলিংস ভাই, জাস্ট অসাম। ওই দেখো বড় ঢেউ।